4 নং হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত প্রথমে কি নামে পরিচিত ছিল? শ্রী চৈতন্য ভাগবত প্রথমে চৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিল। 5 গোবিন্দ দাসের কর্চা কোন কাহিনী নিয়ে রচিত? গোবিন্দ দাসের কর্চা চৈতন্যদেবের দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত পরিভ্রমণের কাহিনী অবলম্বনে রচিত করা হয়েছে। 6 নম্বর হচ্ছে কোন মহাপুরুষ বাংলা সাহিত্যে একটি পংক্তি না লিখলেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে? উত্তর চৈতন্যদেব। 7 নং হচ্ছে চৈতন্যদেব কেন স্মরণীয়? চৈতন্য প্রবর্তিত আবেগমূলক বৈষ্ণব ধর্ম সংস্কারাচ্ছন্ন বাঙালির চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে বাংলা সাহিত্য যথেষ্ট পরিবর্তন আনতে পেরেছিল, তাই চৈতন্যদেব স্মরণীয় হয়ে আছেন। 8 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ কোনটি? উত্তর বাংলা সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত। 9 নম্বর হচ্ছে চৈতন্য চরিতামৃত এর লেখককে? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। তারপর রয়েছে মরসিয়া সাহিত্য। মরসিয়া একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ শোক প্রকাশ করা। মুসলমান সংস্কৃতির নানা বিষাদময় কাহিনী তথা শোকাবহ ঘটনার বর্ণনার মাধ্যমে মরসিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। এর মধ্যে প্রধানত কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য শহীদদের উপজীব্য করে লেখা। এছাড়া মুসলিম খলিফা ও শাসকদের বিজয় অভিযানের বীরত্বগাথা এ শ্রেণীর কাহিনীটি স্থান পেয়েছে। জঙ্গনামা এর প্রকৃষ্ট উদাহরণ। মুঘল আমলে যেসব কবি মরসিয়া সাহিত্য রচনা করেছেন তারা হলেন শেখ ফয়জুল্লাহ, দৌলত উজির বাহরাম খান, মুহাম্মদ খান, হায়াত মাহমুদ, জাফর হামিদ প্রমুখ। মরসিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহকে মনে করা হয়। তিনি জয়নবের চৌতিশা নামক গ্রন্থটি রচনা করেন। সম্ভবত এটি প্রথম মরসিয়া ধরনের কাব্য। মুহাম্মদ খান রচিত গ্রন্থের নাম মকতুল হোসেন। এই কাব্যগ্রন্থটি ফার্সি মকতুল হোসেন কাব্যের ভাবানুবাদ। মুহাম্মদ খান চট্টগ্রামের কবি ছিলেন। 1645 সালে তিনি মকতুল হোসেন রচনা করেন। হায়াত মাহমুদ অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি। তিনি রংপুর জেলার ছারবিশিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত জঙ্গনামা কাব্যটি ফার্সি কাব্যের অনুসরণে রচিত। গ্রন্থটি 1723 সালে রচিত। মরসিয়া ধারার হিন্দু কবি হলেন রাধা রমন গোপ। তিনি ইমামগণের কেচ্ছা ও আফনামা নামে দুটি কাব্য রচনা করেন। মরসিয়া সাহিত্য ধারার উল্লেখযোগ্য কবি ও কাব্য। কবি এবং তাদের সাহিত্যকর্ম: শেখ ফয়জুল্লাহ, জয়নবের চৌতিশা, হায়াত মাহমুদ, জঙ্গনামা, মুহাম্মদ খান, মকতুল হোসেন, সৈয়দ সুলতান, নবী বংশ, কবি শেরবাজ, কাশিমের লড়াই, ফাতিমার সুরতনামা, রাধা রমন গোপ, ইমামগণের কেচ্ছা, আফতনামা। আধুনিক যুগে মীর মশাররফ হোসেন এবং কায়কোবাদ প্রমুখ সাহিত্যজ্ঞণ এ ধারার কবি। মডেল প্রশ্ন: 1. মরসিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি। 2. মরসিয়া শব্দের অর্থ কী? উত্তর শোক প্রকাশ করা। 3. মূলত কোন বিষয়কে উপজীব্য করে মরসিয়া সাহিত্য সৃষ্টি হয়েছে? উত্তর কারবালা প্রান্তরে ইমাম হোসেন ও অন্যান্য শহীদদের উপজীব্য করে। 4. 2 জন উল্লেখযোগ্য মরসিয়া সাহিত্য রচনাকারীর নাম লিখুন। উত্তর দৌলত উজির বাহরাম খান ও শেখ ফয়জুল্লাহ। 5. মুহাম্মদ খান রচিত মকতুল হোসেন কোন কাব্যের ভাবানুবাদ? উত্তর ফার্সি কাব্য মন্ডুল হোসেন। 6. ফকির গরিবুল্লাহ কোন আমলে জঙ্গনামা নামক মরসিয়া কাব্য রচনা করেন? উত্তর ইংরেজ আমলে। নাথ সাহিত্য: বৌদ্ধ ধর্মমতের সঙ্গে শৈব ধর্ম মিশে এক নতুন ধর্মমতের উদ্ভব হয়েছিল। সে ধর্মের নাম ছিল নাথ ধর্ম। বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে আখ্যায়িকা কাব্য রচিত হতো। এ কাব্যই নাথ সাহিত্য নামে খ্যাত। শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের আচরিত ধর্ম হল নাথ ধর্ম। 1000 বছর আগে ভারতবর্ষ জুড়ে এই সম্প্রদায়ের খ্যাতি ছিল। নাথ অর্থ প্রভু। অজ্ঞান মানুষের তত্ত্বজ্ঞানের বাধা বলে অবিদ্যা দূর করে মহাজ্ঞান লাভের মাধ্যমে বসনাক্ষয় নাথগণের লক্ষ্য। এটি বেলাট বা গীতিকা হিসেবেও পরিচিত। এই সাহিত্যের উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়। এটি সম্পাদনা করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ।
এছাড়াও শুকুর মুহাম্মদ রচিত গোপীচাঁদের সন্ন্যাস, যা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। মডেল প্রশ্ন ১ নম্বর হচ্ছে নাথ সাহিত্য কি? নাথ সাহিত্য হলো বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত শিব উপাসক এক শ্রেণীর ধর্মপ্রচারকারী সাহিত্য। ২ নম্বর হচ্ছে কোন কবি মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেন? উত্তর শেখ ফয়জুল্লাহ। ৩ নাথ সাহিত্যের উপজীব্য কি? নাথ সাহিত্যের উপজীব্য হচ্ছে আদিনাথ শিব, মীননাথ, পার্বতী, গোপীচন্দ্রের কাহিনী ইত্যাদি। ৪ নাথ ধর্মে কয়জন গুরুর কথা জানা যায়? উত্তর ৯ জন। ৫ দেবী কোন নাথ গুরুকে মোহিনীর বেশ ধারণ করেও আদর্শচ্যুত করতে পারেননি? উত্তর গোরক্ষনাথ। ৬ নম্বরটি হচ্ছে মীননাথের অপর নাম কি? উত্তর মৎস্যেন্দ্রনাথ।